ওই শনিবারের সকালবেলা আমি চলে আসলাম দুদিন বাদে। আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই পয়লা বৈশাখ, শুরু করছি। সবই ভুল এই জীবনে, পাতায় পাতায় যা লেখা সে ভুল, সবই ভুল। এই গানটা আমার বড্ড প্রিয়, অতুল জোরের আহ্বানে। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় যাব, কোথায় যাব এই আমি। যদি ভাবি এই আমি আর নই একা, সে ভুল, সবই ভুল। আমি আজ মনে করি আমি সত্যিই একা নই। আমার সাথে আমার পরিবার আছে, আমার এই ইউটিউবের পরিবার আছে, আমার নিজের পরিবার আছে, আর সবার উপরে আমার ঈশ্বর আছে। আর যারা আমাকে ছেড়ে চলে গেছে তারা এখনও আমার সাথেই আছে, যেমন আমার মা বাবা সবাই আছে। তো সম্মান নিয়ে বাঁচা, সম্মান নিয়ে বেঁচে থাকা, রেসপেক্ট নিয়ে বেঁচে থাকা, এর মতো জিনিস আর দ্বিতীয় হয় না। সবাই যে যার সম্মান, নিজেদেরই সম্মানটা বজায় রাখতে হয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের এই মানুষের দ্বারা কিছু কিছু বোকামি, কিছু কিছু ভুল ত্রুটি হয়ে যায়। সেজন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছুটা আবেগের বশে, কিছুটা রাগের বশে, আবেগের বশে, এবং হ্যাঁ, আবেগ রাগ যাই বলতে পারো, কিছুটা ভুল ত্রুটি আমাদের দ্বারাও, আমরা তো মানুষ, আমাদের দ্বারাও হয়ে যেতে পারে। তো এখন ঠিক করেছি যে জীবনে এগিয়ে যাওয়ার পথে, চলার পথে কোনো রকম অপ্রিয় জিনিস চোখে দেখলেও, কানে শুনলেও, সেই মানুষজন অপ্রিয় হয়ে গেলেও আমাদের সম্মানটা আমরা নিজেরা বজায় রাখবো। কোনো এমন অপ্রিয় কথা, অপ্রিয় সত্য কিছুটা সামনে আসলো, সেটা আমার মুখ থেকে আর বেরোবে না। হ্যাঁ, যখন এমন একটা সময় আসবে যে যখন না বলে থাকা যায় না, জাস্ট মানে আমাকে, একান্ত আমাকে কেউ যদি কোনো অসম্মান করে, আমাকে, আমার পরিবারকে, আমার সন্তানকে যদি কেউ ইনডাইরেক্টলিও, আমি বুঝে যাব সেটা, যদি অপমান করে, তখন হয়তো বা আমি সেই অন্যায় কিছুটা হলেও সম্মুখীন হব। তো দুটো কথা তাদের হয়ে বিনীত অনুরোধ করবো, তারা যেন এই সমস্ত কথা না বলে। মানুষের মুখের বাক্য, মুখের ভাষা এমনই যে হয়তো বা আমার দ্বারাও কিছু সময় ভুল হয়ে যেতে পারে। চট করে একটু উত্তেজিত হয়ে পড়তে পারি। উত্তেজনা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, এবং এই বয়সে তো আরোটাই না। এবং উত্তেজনা অনেক জায়গায় অনেক কিছু ছড়াচ্ছে, উত্তেজনামূলক কিছু ঘটনা ঘটে চলেছে, অবিরত ঘটে চলেছে। হ্যাঁ, এবং আমাদের যে গোটা পৃথিবী, গোটা ধরো আমাদের এই ভারতবর্ষটা নিয়েই আমি বলছি, আমি বিদেশের কথা বলছি না, আমাদের গোটা পৃথিবীতে এমন অনেক নেগেটিভ পজিটিভ সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে। সব যদি আমরা এখন খুঁটিয়ে 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 জাজ করতে চাই, দেখতে চাই, সেটা করলে আমাদের যে মূল্যবান সময়, আমাদের যে ক্রিয়েটিভিটি, আমাদের যে সেগুলো আমাদের সময় করে উঠতে পারছে না। সেই জন্যই বললাম যে ভুল মানুষ মাত্রই হয়, ভুলকে সংশোধন করা তাও আমরাই করব। হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। মারি
তুমি নিয়ে চলো সখা, আমি যে পথে চিনি না। একমাত্র হাত ধরা তারই যায় ঈশ্বরের হাত ধরে। তিনি আমাদের সঠিক রাস্তা, সঠিক পথ দেখিয়ে দেবেন। সমস্ত কিছু তিনি নির্ভর করেন। আমরা মানুষ, আমরা ভুল ত্রুটি করতেই পারি, কিন্তু একটা দিনের শেষে এসে আমরা তারই ঈশ্বরেরই নাম নিই এবং তিনি পথটা দেখিয়ে দেন। আমি তার পথ ধরেই চলতে শিখি। এবং এ না যে আমি নিজেকে একদম দেবী বলবো, মহৎ, আমার সমস্ত কিছুই ভালো, আমি যেটা বলছি ভালো, সব কিছুই ভালো, তা না। মানুষ কখনো ভগবান হতে পারে না, মানুষ কখনো ঈশ্বর হতে পারে না। দোষে গুণেই মানুষ। আমরা পুজো করি, মন্দিরে যাই, মসজিদে যাই, গির্জায় যাই, আমরা গীতা পাঠ করি, আমরা বাইবেল পাঠ করি, আমরা নামাজ করি। হ্যাঁ, ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন মতে যারা প্রার্থনা করে তারা তাদের ঈশ্বরকে মনে রেখেই করে। আমরা ঈশ্বর নই। আমাদের এক একটা কিছু কিছু ক্ষেত্রে রাগ হয়, ভীষণই রাগ আসে এবং রাগের বশে কিছু উগড়ে দিই, কিন্তু সেটা এক পক্ষে দেখা গেলে ক্ষতিটা কিন্তু আমাদেরই হয়, ক্ষতিটা আমাদেরই হয়। দোষে গুণেই মানুষ হয়। এমন কিছু কিছু দুষ্টু লোক থাকে, তারা বলে না দুষ্টের দমন। দুষ্টের দমন তো একমাত্র ঈশ্বরই করেছিলেন। মা দুর্গা করেছিলেন দুষ্টের দমন, মা কালী করেছিলেন দুষ্টের দমন। আমরা নিমিত্ত মানুষ মাত্র। আমরা না দুষ্টের দমন আমাদের দ্বারা হবে না। আমরা যত দুষ্টের দমন করতে যাব ততই আমরা ফাঁকে পড়ে যাব, আমরা একটা গহ্বরে পড়ে যাব, আমরা একটা গুহায় পড়ে যাব। দুষ্টুরা তো দুষ্টুই থাকবে, তাদের দমন আমরা মানুষ করতে পারবো না। তাতে কি হবে? দুষ্টু লোকরা তাদের মানে কালিমা দিয়ে তারা করতেই থাকবে। তাদের দুষ্টের দমন আমাদের মানুষ দ্বারা হবে না। ছেড়ে দিলাম আমরা ঈশ্বরের হাতে। ঈশ্বরই তাদের শাস্তি দেবেন, ভগবানই তাদের শাস্তি দেবেন, আমরা না। আমরা কোনো মানুষকে এতটা গুরুত্ব দেব না, সেটা আমাদের বোকামি। আমরা মানুষকে গুরুত্ব দেওয়া মানে আমরা বোকামি করছি। আমাদের নিজস্বতা তাহলে কই? আমরা যে এত কিছু জানি, আমরা যে একটা মানুষ, আমাদেরও যে কিছু গুণ আছে, তারা কেন আমাদেরকে নিয়ে কুৎসা রটাবে, আমাদেরকে নিয়ে দুপলি কথা বলবে? আমরা সেই সুযোগটা কেন করে দেব? কেন? সামনেই পয়লা বৈশাখ আসছে, তার আগে অসুরের বিন্যাস করতে হবে। দুষ্টের এই যে বাঙালি মা দুর্গা অসুর বিন্যাস করেছে, সেটা আমাদের কিছু কাজ দিয়ে, ক্রিয়েটিভিটি দিয়ে, আমাদের যার যেটা গুণ আছে সেই গুণ দিয়ে, মা দুর্গা যেমন ত্রিশূল দিয়ে অসুর বধ করেছিলেন, আমাদের ত্রিশূল আমাদের অস্ত্র হবে আমাদের গান, আমাদের ক্রিয়েটিভিটি। যারা গান জানো তারা গান করে দেখাও, যারা নাচ জানো তারা নাচ করে দেখাও, যারা ঘর সংসারের অনেক কিছু গৃহকর্মে নিপুণা, গৃহকর্মের কাজ দেখাতে জানো, সেই সব ক্রিয়েটিভিটি করে আমরা সেই দুষ্টদের দমন করি। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো নাই রেখেছি তোমারই নাম, রঙিন ছায়ায় আচ্ছাদনে আমি তোমার সঙ্গে এনেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। চলো আমরা সুরের বাঁধন দিয়ে আমরা একে অন্যকে বেঁধে রাখি। তা নাহলে কিসের আমাদের শিক্ষা? এই যে আমরা এত রচনা বলি, পড়ি, রবীন্দ্র রচনা বলি, শরৎ রচনা বলি, তারপরে বঙ্কিম রচনা বলি, রামকৃষ্ণ কথামৃত, পড়লেই তো হবে না।
ওনারা যেগুলো বলে গেছেন, রবীন্দ্রনাথ রবীন্দ্র রচনাবলিতে যে বাণী বলে গেছেন, বঙ্কিমচন্দ্র যা বাণী বলে গেছেন, রামকৃষ্ণ কথামৃততে রামকৃষ্ণদেব যা বাণী বলে গেছেন, এই যে আমরা এত গ্রন্থ রচনাবলী পড়ি, সেখান থেকে আমরা কেন নেব না? তাদের ফলো কেন করবো না? তারা কি বলে গেছেন? হ্যাঁ, যে থুতু, তুমি যদি থুতু ছেটাও, থুতুটা তোমার নিজের গায়ে পড়ে, ছেটাতে যাও। টাকা মাটি, মাটি টাকা, রামকৃষ্ণ বলে গেছেন। রামকৃষ্ণদেব যা কিছু ওনার হতো, যখনই যিনি কিছু হতো, উনি ছুটে চলে দিতেন দক্ষিণেশ্বরের মন্দির, মা দক্ষিণা কালীর কাছে, মায়ের কাছে, মা কালীর যে মূর্তি যেখানে আমরা পুজো করি, সেই মায়ের মূর্তির কাছে দাঁড়িয়ে ওনার সমস্ত মনের কথা উনি মা কালীকে বলে দিতেন। উনিও তো মানুষ ছিলেন, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। উনি মাতৃদর্শন কিসের জন্য করেছিলেন? উনি সেই পরমহংসদেব ছিলেন দেখেই না উনি মাতৃদর্শন করতে পেরেছিলেন। উনি সারদা মাকে বসে পুজো করতেন, উনি সারদা মাকে মাতৃরূপে দেখতেন, নারীকে উনি মাতৃরূপে দেখতেন, নারীর জাতকে উনি মাতৃ সম্মান দিতেন। হে সমাজ, হে আমাদের কলুষিত সমাজ, আজকে কোথায় রামকৃষ্ণের যুগে তোমরা কোথায় নারীকে নিচে টানিয়ে নিয়েছো? তোমরা মাকে মা বলে গণ্য করো না। তোমাদের ভাষা, জ্ঞান, তোমাদের সব কিছু, আমরা যে সংস্কৃতিতে মানুষ, আমাদের সংস্কৃতি নিয়ে আমরা যে পড়াশোনা কালচার করেছি, আমরা তো অবাক হয়ে যাই। সংস্কৃতির নামে আমরা কোথায়, কিছু কিছু লোক কোথায় নিচে নেমে গেছে, কোথায় আমরা বাস করছি, এ কোন ঘোর কলিযুগ এসে গেল, কোথায় আমরা বাস করছি যে আমার মতো মানুষকে, আরও ভালো মানুষদের কিছু কিছু সময় আমাদের মুক্তির কিছু কিছু শব্দোচ্চারণ আমরা করে ফেলছি, যেটা আমাদের মতো কালচার মানুষদের একেবারেই উচিত হয়নি। আমরা সেই পর্যায়ে, তাহলে ওদের সাথে আমাদের কী তফাৎ? ওই নিকৃষ্ট জাতীয় মানুষের সাথে কী তফাৎ? আর বলছো পড়াশোনার কথা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, উনি শিক্ষাগত যোগ্যতা কী ছিলেন? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, উনি শিক্ষাগত যোগ্যতা কতটা ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলো, যত এরকম অমর সাহিত্যিকরা, ওনাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু ছিল আমরা কখনো জানতে চেয়েছি? কিন্তু ওনারা কি দিয়ে গেছেন আমাদের, সেটা দেখো। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? তিনি তো শেষের দিকে কাউকে চিনতে পারতেন না, তিনি একটা পাথরের মূর্তির মতো বসে থাকতেন। তার কণ্ঠস্বর দিয়ে কত গান উনি রচনা করে গেছেন, কত কিছু লিখে গেছেন। হ্যাঁ, তাদের ভাষা দেখো, তাদের শিক্ষাগত, এই শিক্ষার পড়া করো না তোমরা, শিক্ষা। আমার তো মনে হয় যে শিক্ষা এখন মানুষের এটা কিছুই না, মানুষের রুচিবোধ, মানুষের ব্যবহার, মানে এক এক সময় তো আমার নিজের ওপর ধিক্কার জানায় যে আমি কিছুটা সময় হলো আমার যে শিক্ষা, আমি একটুখানি লেভেলটাকে লো করে ফেলেছিলাম। আমি কেন বা এত হাইপার হয়ে গেছিলাম, কেন বা আমি অতখানি কিছু বলে ফেলেছিলাম, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। শিক্ষার অপব্যবহার আমি করে ফেলেছিলাম হয়তো বা, সেই জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে। আমি এরকম নই, আমি প্রচণ্ডভাবে ডিগনিফাইড নই। হ্যাঁ, যাদের শিক্ষায় আমি এতটা বয়স আমার হয়ে গেছে, সেই শিক্ষার অপমান আমি করে ফেলেছি। শিক্ষার নামে কলঙ্ক তো আজকাল অনেকে ছড়াচ্ছে, বড় বড় কথা বলে যে আমার এই শিক্ষাগত যোগ্যতা। ধিক্কার জানে সেই সব শিক্ষাকে যারা ভাষাকে ভাষা বলে জ্ঞান করে না, যারা ভাষার নামে অপব্যবহার করছে, যাদের ভাষা দিয়ে কালিমা লিপ্ত করছে আমাদের এই সমাজকে, এই সংসারকে। ধিক্কার জানে ওই সমস্ত শিক্ষিতদের। তারা হয়তো কবি নজরুলের কোনো রকম কিছু করে, তারা আদৌ মনের দিক থেকে শিক্ষিত না। তারা হয়তো দুবেলা এরম করে পুঁথিগত শিক্ষা করে মুখস্থ করেছেন এবং পরীক্ষা কতগুলো পরীক্ষা দিয়েছেন, মনের শিক্ষা তাদের হয়নি। পড়ো তোমরা গিয়ে কাজী নজরুল ইসলাম, নজরুলের
কথাটা পড়ো, রামপ্রসাদ পড়ো, শ্রী শ্রী রামকৃষ্ণকে চর্চা করো, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, কবিগুরু রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র, এদেরকে তোমরা একটু ঘাটো, একটু পড়াশোনা করো, পড়াশোনা করো। আমি জানি তোমরা সবাই খুব ভালো, কেউ জগতে খারাপ নয়, তোমরা নিজেদের ভালো বলো তো ঠিক আছে, তোমরা সবাই তো মানে আমার মত যদি তোমরা জানতে চাও, আমার মতে ঈশ্বর ছাড়া আমাদের দ্বারা ভুল ত্রুটি হয়। আমি ঈশ্বর বিশ্বাসী। অনেকে অবশ্য দেখো, আমি তোমাদের একটা কথা বলছি, এইখানে যদি আমি কিছু বই সাজিয়ে রাখি, আমি আসছি আমার পরের ভিডিওতে, আমি আসছি, আমার একটা বুক সেলফ আছে, সব বাড়িতে প্রজেক্ট থাকে একটা, সেখানে আমি খুব রচনাবলী সাজিয়ে রেখেছি, রবীন্দ্র রচনাবলী সাজিয়ে রেখেছি, বঙ্কিম রচনাবলী সাজিয়ে রেখেছি, রামকৃষ্ণ কথামৃত সাজিয়ে রেখেছি, সব সাজানো আছে। সুকান্ত, কবি সুকান্তের সব বড় বড় কবিদের, সবার লেজেন্ডদের সব বই সাজিয়ে রেখেছি, কিন্তু ওখান থেকে একটা বইও আমি খুলে পড়ে দেখিনি, তাদের শিক্ষা লাভ করিনি। তাহলে তাকে আমরা কি বলবো? তারা অশিক্ষিত। তার পিছনে বইয়ের গান্ডি বই সাজিয়ে রাখলে যে তারা শিক্ষার পরিচয় দেয় তা নয়। বুক সেলফে যদি আমরা কাটা বই সাজিয়ে রাখি বলেই যে আমরা শিক্ষিকা হয়ে গেলাম তা নয়। শিক্ষা হচ্ছে মানবিক শিক্ষা। হ্যাঁ, আমি যদি এখন একটা তানপুরা, হারমোনিয়াম, তবলা সব সাজিয়ে রেখে অথচ গানের করতে পারছি না, আমি গায়িকা হয়ে যাই না। গায়িকা হতে গেলে চর্চা লাগে। যেমন আমি এক সময় ছিলাম, কিন্তু এখন আমার চর্চা নেই, সেই জন্য হয়তো আমি তখন যেরকম গান করতে পারতাম, অনেকে আমার গানে অনেক দূর প্রশংসা করেছিলেন, অনেক প্রাইজও পেয়েছিলাম, অনেক দামও করে। অথচ দেখো কত, একে বলে মনুষ্যত্ব, যে আমি নিজের মুখে স্বীকার করছি যে আমি আগে যেটা করতে পারতাম, আমি যেরকম গাইতে পারতাম, বয়স অনুপাতে চর্চা না থাকার তলে আমি ওরকম গাইতে পারি না। স্বীকার করো, ভুলটা স্বীকার করো। আর এই যে বলেছি চর্চা মানে কি বলো, তোমাদের এই যে ভাষার চর্চা, এটা হয়তো তোমার মা বাবা শিখিয়ে দিয়ে গেছেন, হ্যাঁ, তারা হয়তো এখন নেই, কিংবা তোমার কাছে নেই, কিংবা ইহজগতেই নেই, হ্যাঁ, তাদের সম্মান দিতে শেখো। তারা তো শিখিয়ে দিয়ে যায়, ভাষার চর্চাটাও করতে হয়। তাহলে কতগুলো ভাষা চর্চার বই তোমরা পড়ো, পড়ে কাকে কী ভাষা প্রয়োগ করতে হবে, হ্যাঁ, নিম্ন শ্রেণীর ভাষা, উচ্চ শ্রেণী সব পড়ো, পড়ে সেই ভাষাটা তোমরা প্রয়োগ। আমি তো বললাম যে বই পিছনে থাকলে তারা শিক্ষিকা হয়ে যায় না। আমার বাড়িতেও অনেক রচনাবলী আছে, হ্যাঁ, অনেক রবীন্দ্র রচনাবলী আছে, শরৎ রচনাবলী আছে, রামকৃষ্ণ রচনাবলী আছে, হ্যাঁ, কিন্তু সেগুলো পড়তে হবে। কতটা আমি তাদের থেকে শিখেছি, সেই শিক্ষার প্রয়োগটা করি আমার কথায়, বার্তায়, আচার, ব্যবহারে। লোকে তো বুঝবে, তখন তো আমাকে পুজো করবে যে না, এই মানুষটা খুব ভালো। ফিরে এসেছিস কাজে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে আমার, তুই ফিরে এসেছিস কাজে হাজার করো, জনমের পর জনম চলে যাবে, তুমি শান্তি পাবে না। মনটাকে আগে শান্ত করো, রবীন্দ্রনাথ এটাই বলে গেছে, মনটাকে শান্ত করো, তবেই তুমি সবাইকে শান্তি দিতে পারবে। যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে, গেছে সন্ধ্যা তারা ফিরে এসেছিস কাজে ভাষাকে সংযত করা, যে জিনিসটা আমরা ফেলে এসেছি সেই জিনিসটাকে আবার রেস্টোর করো, নিজেদের কাছে নিয়ে আসো, আবার নতুন করে বাঁচতে শেখো। তোমায় নতুন করে
পাবো বলে হারাই ক্ষণিক্ষণ ভালোবাসার ধন। নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ওমর ভালোবাসার ধন। আবার নতুন করে আমি চৈত্রের একটা খরা রোদ্দুরের একটা মানে আজ চৈত্র পবনে অমচিত্ত বলে চৈত্র পবনে আজকে আমি তোমাদের সামনে আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। আমি হাত দিয়ে ডাক খুলবো না গো, গান দিয়ে ডাক। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসা ভোলাবো। আমি হাত দিয়ে না খুলবো না গো, গান দিয়ে দাঁত খোলা। রূপে তোমায় ভোলাবো না, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ভালোবাসার ধন। তোমার নতুন করে পাবো বলে মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায়ে যায় না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চায় মা। সকলে ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায়ে যায় মা। জনমে শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলে ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায়ে যায় মা। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মুছো আখি দুয়ার খোলো, দাও বিদায়।